হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছে সিম্পল ঘরোয়া একটা বেস্ট সবজি রেসিপি। আমি এখানে নিয়ে শিম আর আলুর একটা ভাজি রেসিপি। এমন একটা রেসিপি গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে হলে তো আর কোনো কিচ্ছুটির প্রয়োজন হয় না। তো চলুন দেখে নিই এই সিম্পল শিম আলু ভাজি রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। আমি শিমগুলোকে ধুয়ে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো আমার এই রেসিপি। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর কুক উইথ রিমিস কিচেনে একবার গিয়ে দেখবেন, প্রচুর রেসিপি আছে, ভেজ নন ভেজ, এছাড়াও শীত এসছে, পিঠে পুলি স্যুপ, প্রচুর রেসিপি আছে। অবশ্যই দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর বানাবেন, প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন এই কুক উইথ রিমিস কিচেনে। আমার শিমগুলো কাটা হয়ে গেছে, আমি এর মধ্যে দুটো আলু এখানে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো ঠিক শিমের সাইজেই কেটে নিচ্ছি, তার থেকে একটু মোটা হলে কোনো অসুবিধে নেই, তবে একেবারে পাতলা পাতলা যেন না হয়, তাহলে আলুটা কিন্তু আগেই গলে যাবে। খুব সিম্পল একটা রেসিপি। মূলত সবজিতে বেশি মশলাপাতি দিয়ে রান্না করলে একেবারেই সেটা ভালো লাগে না, তো সবজি যত কম মশলাই হবে সেটা বেটার হবে। তো আমি এই শিম আলু রেসিপি এত কম মশলাতে এটা রান্নাটা দেখাচ্ছি, আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন, দারুণ দারুণ একটা রেসিপি। আবারও বলছি, গরম ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ দারুণ একটা কম্বিনেশনের রেসিপি এটা। আমি এই শিম আলু ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। আর আমি সাথে এখানে একটা পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, তবে আমি মূলত এই ধরনের ভাজির ক্ষেত্রে আমি শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি, যাতে আমার সবজির কালারটা চেঞ্জ না হয়। তার জন্যে আমি পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এখানে আমি শিম আলুটা যে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে এটা আমি মিক্স করে নিচ্ছি। এখানে একটা টিপস অবশ্যই ফলো করবেন, যে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবেন, কারণ তাজা সবজি যেহেতু প্রচুর জল ছাড়ে, এই জলে সবজিটা একদম গলে যায়। তো খেয়াল রাখবেন, খুব গলে গেলে কিন্তু ভাজতে একটু প্রবলেম হয়। আমি এখানে পরিমাণ মতো লবণ আর 1/2 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই। আমি এটা মিক্স করে নিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। দেখুন, জলের পরিমাণ অনেকটাই কমে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি। দেখুন, আমার শিম আলুটা গলে গেছে দারুণভাবে, আর অনেকটাই রান্না হয়ে গেছে এখানে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লো করে দিলাম, আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আমার শিম আলু ভাজিটা একদমই রেডি হয়ে যাবে। সকালের খাবারের জন্য একটা বেস্ট রেসিপি, কিংবা টিফিন রেসিপিও হতে পারে এটা। দারুণ দারুণ একটা রেসিপি, ঝটপট বানিয়ে ফেলুন শিম আলুর এই অ্যামেজিং ভাজি রেসিপিটা। আমার শিম আলুর ভাজিটা হয়ে গেছে, আমি নাড়িয়ে চাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। কি দারুণ, দেখুন ফ্রাই হয়ে গেছে, কি অসাধারণ দেখতে লাগছে, খেতে ঠিক অতটাই সুস্বাদু হয়। গরম ভাত কিংবা রুটির সঙ্গে নিয়ে বসে যান, এমনই একটা অ্যামেজিং রেসিপি। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার সাথে থাকবেন, আমাকে এনকারেজ করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। কথা দিলাম, অনেক অনেক ভালো রেসিপি নিয়ে হাজির হব। আপনাদের ভালোবাসা আমার খুবই খুবই দরকার। আপনারা আমার সাথে থাকবেন, আমার রেসিপিকে এইভাবে সাপোর্ট করবেন, তাহলে আমি বারবার ফিরে ফিরে আপনাদের সামনে আবারও আসব। আমার পুরো রেসিপির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।